এত ভিড় কেন এখানে? হ্যাঁ, ভিড় করছো কেন এখানে? আছিস কাকে? হ্যাঁ, গরম মারছিস। দেখতে যাচ্ছি বাঘ বাঘ ধাপ্পার ধাক্কা মেরে দেবো বাঘের সামনে। এই যে তন্ময় যেখানে দাঁড়িয়েছি, এটা রাতে আসতাম, ওখানে একটা ভূত বসে আছে। এগুলো বীজ ফল। ও সরি স্যার। কেমন এক্সপিরিয়েন্স হলো এখানে চান করে বলো? জায়গাটা খুব ভালো, অফবিট জায়গা, আসতে পারো। কিন্তু একটা কথা যেটা চরম সত্যি কথা, মানুষ যেখানে আসে জায়গাগুলোর এই জায়গাগুলো কিন্তু পুরো মানে প্লাস্টিক বলো আর যেগুলো খায় সবাই, নাম নিচ্ছি না। ওই ওয়েস্ট বেঙ্গল दीघा पता है? दीघा 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 से 100 किलोमीटर आगे। वो वाला तो दिखा था मेरा, दोनों साइड लगा हुआ है, ये वाला एक और वो वाला एक, इसका ना तार निकल गया है। ये वाला तार जोड़ना है, ये तो ठीक है। ये वाला तार ना, इसको थोड़ा एक दूसरा तार लगा के थोड़ा सा फिक्स कर दो ना, কিন্তু এ বারবার খুলে যাতা है। হ্যাঁ এই वाला কাল থেকে মেকানিক খুঁজে খুঁজে এখন মানে সারা রাস্তায় মানে দেখতে পাচ্ছি আর বেরিয়ে যাচ্ছি। আজকে জাস্ট মেকানিককে দেখতে পেয়েছি। এটা আসলে ওই কখনো অফ রোড করার সময় কখনো চলে গেছিলো, আপাতত এটাতে ঠিক করবো। কিছু না, জাস্ট এই তো ওয়ারিংটাই কিছু একটা গন্ডগোল করা হয়ে গেছে আর কি। ওই ওয়ারিংটা ঠিক করলেই হয়ে যাবে। তো তোমরা সবাই হয়তো ভাবছো আমি যাচ্ছিটা কোথায়। আসলে আমরা যাচ্ছি হচ্ছে যে উডালা থেকে মাচাকান্দানা ফলসের দিকে। তো এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা অফবিট প্লেস, যেখানে সত্যি বলতে ট্যুরিস্ট খুব কমই যায়, কারণ কিছুটা ট্র্যাক করতে হয়, ট্র্যাক করে তারপরে মাচাকান্দানার দিকে যেতে হয়। আর সরি, এটা আমি পরে ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে যে আমার কাছে এখন মানে এই রাইডের সময় আমার কাছে কিন্তু গোপ্রোতে মাইক ছিল না, তো আমাকে আফটার ভয়েস দিতে হচ্ছে, কিছু করার নেই। তো এখন আমরা যাচ্ছি মাচাকান্দানা ফলসের দিকে, আর শিমলিপাল একদম এক্স্যাক্ট বর্ডারের কাছে। তো সামনেই এক্ষুনি তোমরা দেখতে পাবে শিমলিপাল বর্ডার, আর সামনে যেটা আপাতত দেখতে পাচ্ছ একদম বলতে গেলে শিমলিপাল বর্ডারে, ওখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে ওই বর্ডারের সিকিউরিটিরা থাকে। সো ওখান থেকে তোমরা ভেতরে বাইক নিয়ে যেতে পারবে না, আমরাও যাইনি। দেন ওখান থেকে আমরা ওই জন্য রিটার্ন চলে আসি মাচাকান্দানার দিকে। আরে তুমি ব্লগে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ও খুলে কথা বলে সাউন্ড ভালো আসবে। বলছি কি জল আছে, জিনিসপত্র হবে বলে? হ্যাঁ, জিনিসপত্র কোথায় রাখবে? ওইটাই তো বলছি। দুটো হোটেল তো ছেড়ে চলে এলো। এত ভিড় কেন এখানে? হ্যাঁ, ভিড় করছো কেন এখানে? একটা ব্যাগ আছে না, ভিড় করছি। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ব্যাগ রাখার জন্য ব্যাগ রাখা হয়ে গেছে। গরম মারছিস কাকে? হ্যাঁ, গরম মারছিস কাকে? না তো আমরা এখানে জাস্ট যতগুলো বাইক ছিল সব কটা বাইক রেখেছি। ওইটা আমার বাইক, এখানে বাকি সবার যা পার্কিং ছিল পার্কিং রাখা হয়ে গেছে। আর এটা ক্রস করে আমরা ওইদিকে এখন ট্রেক করতে যাচ্ছি। তোমার গাড়িতে মাউন্ট করা নেই তো? চলো, জিডিপি পড়ে যেত কাঠি না। ঠিক আছে, তাহলে হাফ প্যান্টটা পরি। তো এখন আমরা সবাই মিলে ট্রেক করতে যাচ্ছি। বাঘ দেখতে যাচ্ছি বাঘ বাঘ। আগে সৌরভকে ধরবে, ঠিক আছে, তারপর তোমালকে ধরবে, ঠিক আছে। আমি তোমালকে এরকম করে ধাপ্পার ধাক্কা মেরে দেবো বাঘের সামনে। কেন রে, তোর কি মাংস, তোর কি মাংস তিতা? কারণ পাঠা এদের সাথে ঘোরার জন্য কোনো জায়গা দরকার নেই, যেখানে যাবে সেখানেই ঠিক আছে। আলবা বকবে, এমনিতেই মুড ঠিক হয়ে যাবে। আমরা মানে টোটালি এটা র, ঠিক আছে, এটা সত্যিই র, মানে এটা কোনো রেস্ট্রিক্টেড এরিয়া নয় বা কোনো ট্যুরিস্ট জোনও নয়। এটা সত্যি একটা অফবিট জায়গা, সত্যিই জঙ্গলের ভেতর, ঠিক আছে। মা যদি এই ব্লগটা দেখো প্লিজ গালাগালি করবে নি ঘরের ভিতর, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। রাত্রি 12টার সময় পৌঁছেছি। এখন আমার বক্তব্য হচ্ছে
যে একজন বলছিল যে এইখানে ভাই ছায়ায় রাস্তা, ছায়া 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 নেই, পুরো কঠোর রোদে হাঁটছি, কঠোর রোদে। ছায়া পথ হয়ে গেছে। বাপরে, আমাদের আগে ট্যুর গাইড হচ্ছে নাজিম দা। কিছু নেই, এক্সপেকটেশন শেষ। ভাই মুখ জ্বলছে। সব থেকে মুদ্রা কথা হচ্ছে যে উড়িষ্যাতে খুব গরম। এই উড়িষ্যার এইসব প্লেসগুলো অত্যন্ত গরম, মানে লিটারেলি না মনে হচ্ছে উনানের ভেতরে যেন হাঁটছি, পুরো এরকম মনে হচ্ছে। আমাদেরকেও নাজিমদা বলছে আশা করি আর একটু বাকি, ওই আশা দিয়ে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলছে। জাস্ট দারুণ দারুণ দারুণ, জায়গাটা দারুণ। এইখানটা মানে সুন্দর, দেখার মতো। বাড়িতে বসে লাভ নেই, যখনই মন চাইবে বাইক নিয়ে বেরিয়ে চলে আসো বন্ধু। আর বাইক না থাকলে কি সাইকেল নিয়ে নাকি? বাইক না থাকলে কি করবো, আমার মতন এই টর্মের সঙ্গে আসবো, আমার বন্ধুর সঙ্গে। আলি আসুন, কেন লি আসুন, আমার ইচ্ছা। পরে আবার অন্য আবার তারপরে অ্যাড করে। এই যে তন্ময় যেখানে দাঁড়িয়েছি, তো এটা রাত্রে আসতাম, ওখানে একটা ভূত বসে আছে বলতো আয় খাবি আয়, সামনের দিকে, আমাদের ডেস্টিনেশন সামনে। বাইরে যা অবস্থা। বলছিলাম একটু জিম টিম যা, একটু জিম টিম যা। এটা অ্যামাজনের জঙ্গল, চাঁদের পাহাড়। এটা অ্যামাজনের জঙ্গল। আমাদের ক্যামেরায় ভিডিও আছে, কোন মুভিতে দেব যে সাপ চেতে জড়িয়ে ফাঁস লেগে গেছিল? হ্যাঁ, না, চাঁদের পাহাড়ে। আজকে সেটা অর্ণবদা করে, আজকে সেটা অর্ণবদা করে দেখাবে। জিমে যেতে হবে, বুঝতে পেরেছি। জিম যেতে হবে ফার্স্টে অর্ণবদার। হ্যাঁ সবার, আমি বাদ দিয়ে। না, আমি তো রোজ যাই না। ইয়ো খারাপ হ্যাঁ, হালত বহুত খারাপ। খুব গরম, খুব গরম। আরে এসো, এই যে আমাদের একজন হারিয়ে গেছিল, আবার আবার উড়ে উড়ে কোথায় চলে এসছে। এগুলো বিষ ফল। এটা আম, ও সরি স্যার, র ম্যাঙ্গো, জাংলি ম্যাঙ্গো। অর্ণবদা ফুল ভাইবে আছে, আপনার স্টিক ফিক নিয়ে নিয়েছে, পুরো ট্রেকিং ভাইবেই আছে। জল থাকলে কি অবস্থা লাগছে। জল তো এখানে ভরে, তো বর্ষাকালে তো এইসব জায়গা ভরে যায়। মছলি মাছলি টাকা রে, ওখানে একটা কাকু মাছ ধরছে। কিসব মাছ ছিল বেড়ুয়া। এখানে কাকু মাছ ধরছিল, তো কাকু এখানে বলছে যে এই মানে এই ঝর্ণার এই আশেপাশেই চ্যাং মাছ পাওয়া যায়, মানে ফ্যাসিনেটিং ব্যাপারটা। তো এখানেও মাছ পাওয়া যেতে পারে, কারণ এখানে জল পাথরের মাঝখান থেকেই আসে। তো এখানে মাছ পাওয়াটা মানে আমাদের পক্ষে একটু ইনলজিক্যাল, বাট এখানে মাছ পাওয়া যায় কাকু বলছে। না এসে গেছি না ভাই, আসেনি না এখন আসেনি, তৎপটা এলাম আরো তৎপটা। আমি ঘর যাবো। ও নতুন নতুন স্পিসিসের মাছ আছে। এটা হচ্ছে আমাদের লোকেশন, যেখানে আসছে জানাবে। আমি ভাবছিলাম জলে নামবো না, কিন্তু জল দেখে আর নিজেকে কন্ট্রোল করে দিচ্ছিলাম। অলরেডি সুইমিং পুলে চান করে এসছে, ঠিক আছে। কিন্তু ভাই তাও একটু নামতে হবে। সত্যি ভালো, আমারও ইচ্ছা হচ্ছে, বাট আমি নামবো না, কারণ ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে।
এখানে আমরা একটা ফ্ল্যাট সার্ভিস পেয়েছি মানিকদা বলছি যাওয়া যাবে জলটার জন্য আমরা কি বলতো সমস্যা কি বলতো ওইখান থেকে আসার সময় সমস্যা নেই গেল 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 রাম 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 রাম। কেমন এক্সপিরিয়েন্স হলো এখানে চান করে বলো? জায়গাটা খুব ভালো, অফবিট জায়গা, আসতে পারো। কিন্তু একটা কথা যেটা চরম সত্যি কথা, মানুষ যেখানে আসে জায়গাগুলোর অবস্থা এই জায়গাগুলো কিন্তু পুরো মানে প্লাস্টিক বলো আর যেগুলো খায় সবাই নাম নিচ্ছি না আর পুরো এখানে ভর্তি করে দিয়েছে। শুধু একটাই রিকোয়েস্ট মানে সবার মানে খাওয়ার পরে নিয়ে চলে যাও, খাবার মানে নিয়ে যাও, খাও ঠিক আছে, বাট অ্যাটলিস্ট একটা ব্যাগে পুরে নিয়ে যাও, কারণ এই জায়গাগুলো সত্যিই মানে অফবিট জায়গা, খুব সুন্দর। আমরা অফবিট ভেবে আছি, কিন্তু এখানে যে এই নোংরাগুলো দেখতে মোটেও ভালো লাগে না। আমরা এখানে মোটামুটি একটু টুকটাক স্ন্যাক্স এনেছিলাম, ঠিক আছে, কিন্তু মুদ্রা কথা আমরাও খাবো, খেয়ে এখানে আমাদের প্যাকেট আছে, আমরা এখানে গুড়িয়ে নিয়ে যাব। প্লিজ তোমরা যেখানেই যাও এই জিনিসটা একটু সবাই ফলো করো, যে ভালো জায়গাগুলো একটু যেখানেই যাচ্ছ খাও, যা খুশি করো বাট করো। ভাই ওখানে দেখো, ওই যে ওপরে গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওখানে কিছু জন উঠে গেছে উপরে। সাবধানে কিন্তু। এনে আম আম ছোটো ছোটো আম গুড়িয়েছে, তো এখন প্রায় 3টা বাজে, আর এইটা আমাদের লাস্ট লোকেশান। এরপরে আর কোনো লোকেশানে যাওয়ার এখনও প্ল্যান নেই, কিন্তু মাঝখানে প্ল্যান হয়েও যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ পেছনে ওয়াটারফল, জল একটু কম আছে, বৃষ্টিকালে জল আরও বেশি থাকে। তো এখন আমরা জাস্ট প্যাকিং করছি, সবাই জিনিসপত্র প্যাকিং করছে, জামা প্যান্ট পরা হচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে সাধনা চলছে, সাধনা, এই যে সাধনা চলছে। আর আমরা বাবা দর্শন করতে এই যে এরা বাবা দর্শন করছে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। আমি আমার শুটা পরবো। এই কি মাছ? আর সুদীপ্ত কিন্তু আমাদের ফার্স্ট ডেতে ছিল না ট্রিপে, সেকেন্ড ডেতে অ্যাড হয়েছে। ফার্স্ট ডেতে তোমরা কোথায় গেছিলে? কেউনঝড়ে গেছিলাম, ওখানে কেওনঝড়ে- জলের খোঁজে গেছিলাম আমরা। কোথায় গেছিলাম রে? একটা অফবিট কোনো প্লেসে গেছিলাম, জল পাওনি? 3 কিলোমিটার উঠে গেছি, জল পাইনি, আবার ঘুরে চলে এসেছি। কালকে সারা রাত মেরেছি। সুদীপ্ত, রিবু আর এই যে অঞ্জন আর এই ভাইয়ের নাম কি? 18 হয়নি। আরে জানি না, রবিন। এরা গেছিল কেওনঝড়, জল পায়নি, এই এখানে এসে স্নান করলো। খুব আনন্দ। তন্ময় হঠাৎ করে মনে হলো ওয়ার্কআউট করে নেই। এটা হচ্ছে ন্যাচারাল জিম। এখানে আমি একটু জাস্ট মুখটা একটু ডুবিয়েছিলাম, কি ঠান্ডা জল। তো আমরা এখান থেকে বেরোবো, আর কোনো কিছু না, জাস্ট এখান থেকে আমাদেরই একজন, ঠিক আছে, মানে এই স্পিরিটটাই দরকার। যারা ঘুরতে আসে তারা যেন মানে কি বলা যায়, পাথর মানে সব কিছুটা এইভাবে নিজেদের কালেক্ট করে নিও। এটা তাহলে জায়গাটাও সুন্দর থাকবে, একটা ভালো জায়গা সবসময় যেন ভালো মেনটেন থাকবে। ফাইনালি আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের ঘোরা ডান। এরপরে যা গাড়ি স্টার্ট মারা হবে, একদম 150 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ানো হবে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, সব চড়ুইভাতি করতে আসে আর প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে দিবে। শালপাতা, ও এই যে দেখো, এগুলো শাল পাতা। শালপাতা। আচ্ছা আচ্ছা, একটা মানুষ কতটা কষ্ট করে এইসব জায়গা থেকে হ্যাঁ সত্যি। এইসব কালেক্ট করে, আমরা ঠিক আছে, এরা মানে পুরো জঙ্গলের ভেতর এখান থেকে উঁচু, অনেকটা উঁচু পাতা কালেক্ট করছে। কাঠ কুড়ালো, কিছু কাঠ আর আমরা জাস্ট 2 মিনিট খাই, নিয়ে আবার মাথায় বই নিয়ে আসছি। আমরা জাস্ট 2 মিনিট খাই আর খেয়ে ওটাকে ফেলিয়ে দিই, ঠিক আছে। আমরা একটুক্ষণ গেলাম, এনজয় করলাম, এটাই হ্যাপি। সত্যি মানুষের জীবনযাত্রা মানে আমরা যতটা ভাবি না আমাদের জীবনে এত প্রবলেম, বা সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম কিছু না এখানে দেখতে গেলে। তো এখানেই শেষ হলো
মানে ট্র্যাভেলটা মানে যতগুলো প্লেস ঘোরার ছিল আমাদের উড়িষ্যার, তো এখানে আমাদের সিরিজটা শেষ হলো। তো পরে আবার কখন কোথায় কবে কিভাবে হেঁটে যাওয়া হবে সেটা পরের বিষয়, কারণ এটা তো আমাদের কোনো ব্রেড অ্যান্ড বাটারের সোর্স নয় বা নয়, এটা জাস্ট নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য। তো এখানেই আমাদের এই ট্রিপটা শেষ হলো। এটা আস্তে আস্তে এইবার মন খারাপ করা চালু করবে, যেই দুদিন মজা করেছি ঘুরেছি, যখনই প্রত্যেকটা রাইড শেষ হয় ভেতর থেকে খুব খারাপ লাগে যে এই তো এতক্ষণ আগে কিছুক্ষণ আগে সবাই সাথে ছিলাম, আর এখন একটা মুহূর্ত যখন আমরা কেউ আস্তে আস্তে সবাই যে যার বাড়িতে চলে যাব। ঠিক আছে, এগুলো নিয়েই ভালো খারাপ সব নিয়েই জীবন। যেমন ঘরে বসে বসে বোর না লাগলে এই সব জায়গায় ঘুরতে ইচ্ছা করবে না। আমরা এখন ঘুরছি বলে শুধু ঘোরা নয়, কারণ আমাদেরকে লাইফে অন্য কাজও করতে হয়। তো ঠিক আছে, সব কিছুটা নিয়েই জীবন। তো এরকম কোনো পরবর্তী ব্লগে এরকম কোনো লোকেশান বা আমার ট্রাভেল সিরিজ বা কাদের সাথে ঘুরছি কী করছি তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার সাথে থেকো পাশে, যাতে এরকম আরও ভিডিও আরও তোমাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।